দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস, এই বেদগেরি বাইপাস মোড় নামে যে পরিচিত এই বাইপাস মোড় থেকে আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি PM রতন। আমি আপনাদেরকে প্রথমেই লাশটি দেখাতে চাই, চলুন একটু দেখি। এই যে সেই লাশের খাটিয়ান সহ এখানে তার স্বজন এবং এলাকাবাসীরা অবস্থান করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন রাজনীতিবিদ, তার সঙ্গে আমরা একটু বিষয়টা জানার চেষ্টা করি যে আসলে কিভাবে কি ঘটনা ঘটেছে। আমরা একটু দর্শক, আমরা একটু লাইভে সংযুক্ত আছি, আপনি বিষয়টা একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জায়গাটা এখন মরণ ফাঁদ হিসাবে পরিচিত, বেদগাড়ি দ্বিতীয় বাইপাস। এখানে প্রতি বছর অসংখ্য অ্যাক্সিডেন্ট হয়। আমরা গত বছর এখানে রাস্তায় দাঁড়িয়েছিলাম। রাস্তায় দাঁড়ানোর পরে আমরা প্রশাসনের শরণাপন্ন হয়েছিলাম যে এখানে আমাদের রাস্তার একটা সুষ্ঠু ব্যবস্থাপনা দরকার। দেখেন, কোনো ট্রাফিক সিগন্যাল নাই, কোনো স্পিড ব্রেকার নাই, কোনো ফ্লাইওভার নাই, কোনো ফুট ওভার পাস নাই। এই জন্য এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। গত বছরে একসঙ্গে এখানে 4-5 জন মারা গেল। গত পরশুদিন এখানে একটি অ্যাক্সিডেন্ট হয়ে আপনার একই ফ্যামিলির যে ছেলেটার পাটা কাটতে হয়েছে, মাটা মারা গেল। আরেকটা যে রিক্সা চালক, সেও মানে গুরুতর আহত। এইভাবে প্রতিনিয়তই প্রাণ ঝরে যাচ্ছে একের পর এক। তো আমরা এগুলো তো আর কত সহ্য করবো বলেন? আমরা তো এর আগে প্রশাসনের শরণাপন্ন হলাম, ডিসি শরণাপন্ন হয়েছিলাম, রোডস এন্ড হাইওয়ে উপরে লোকজনদেরকে জানানো হয়েছে যে আপনি এটা একটা ব্যবস্থা করে দেন। তারা বলছিল যে এখানে আপনাদের ফ্লাইওভার ধরা আছে, কিন্তু আসলে আমরা তো দৃশ্যমান পাচ্ছি না। তা আমরা কবে পাবো? এই